কুরস্ক অঞ্চলে দখল ও পুনরুদ্ধারের পাল্টাপাল্টি দাবি ইউক্রেন ও রাশিয়ার। রাশিয়ার বিরুদ্ধে চলমান অভিযানে নতুন করে অগ্রগতির দাবি করেছে ইউক্রেন। গতকাল বৃহস্পতিবার ইউক্রেন দাবি করেছে তারা 1100 বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখল করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি রাশিয়ার ভূখণ্ডে কোনো বিদেশি সেনাবাহিনীর চালানো সবচেয়ে বড় হামলার ঘটনা। এদিকে রাশিয়া ও ইউক্রেন সেনাবাহিনীর হাত থেকে কুরস্ক সীমান্ত অঞ্চলের একটি গ্রাম দখলমুক্ত করার দাবি করেছে। 2 বছরের বেশি সময় ধরে রাশিয়ার অভিযানের বিরুদ্ধে লড়াই করতে থাকা ইউক্রেন গত 6 আগস্ট পাল্টা অভিযান শুরু করে। ইউক্রেন বলেছে তারা ইতিমধ্যে বেশ কয়েকটি বসতি ও সুজ্জা শহরের দখল নিয়েছে। সীমান্ত থেকে 8 কিলোমিটার দূরে শহরটির অবস্থান। শীর্ষ সেনা কর্মকর্তা ওলেক্সান্দার সিরস্কি বলেন, আমরা 1150 বর্গ কিলোমিটার এলাকা এবং 82টি বসতি নিয়ন্ত্রণ নিয়েছি। কুরস্ক সীমান্ত অঞ্চলে একটি গ্রামকে ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে দখলমুক্ত করার দাবি করে রাশিয়া বলেছে বেলগরদ অঞ্চলের অতিরিক্ত সেনা পাঠাচ্ছে তারা। এএফপি সংবাদকর্মী কুরস্কে দেখেছেন সীমান্ত এলাকাগুলোতে থেকে সরিয়ে নেওয়া মানুষের মধ্যে খাবার ও কাপড় বিতরণ করছে রাশিয়ার রেড ক্রস। 500 জনের মতো মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খাবার ও কাপড় সংগ্রহ করছেন। রাশিয়া বলেছে 1,20,000-এরও বেশি মানুষ এলাকা ছেড়েছে অথবা সরিয়ে নেওয়া হয়েছে। সুজ্জা থেকে নিরাপদের জায়গায় সরে যাওয়া নিনা গালিনিয়াভো এএফপিকে বলেন, আমি খুব ভয় পেয়েছিলাম, খুব ভীত ছিলাম। সব দিক থেকে শেল ছোড়া হচ্ছিল, বাড়ির উপর দিয়ে হেলিকপ্টার, উড়োজাহাজ, যুদ্ধবিমান উড়াউড়ি করছিল। তিনি বলেন, আমি সন্ধ্যার সময় রাস্তায় রাস্তায় সেনাদের দেখলাম। তারা বলছিলেন, আপনাদের অবশ্যই জরুরি ভিত্তিতে সরে যেতে হবে, তাহা না হলে আপনাদের মেরে ফেলবে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ অভিযান শুরুর পর কুরস্ক ও বেলাগরদ ছোটখাটো হামলা হলো, এত বড় ধরনের অভিযান এবারই প্রথম। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, আত্মরক্ষার্থে তারা এই অভিযান চালাচ্ছেন। এদিকে রাশিয়ার ইজভেস্তিয়া সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের সহযোগী নিকোলাই পাত্রুশেভ বলেছেন, কুরস্কে ইউক্রেনের অভিযান চালানোর পরিকল্পনার সঙ্গে ন্যাটো ও পশ্চিমা বিশ্ব জড়িত। এদিকে রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, রাশিয়ার সাইবেরিয়ার ইরকুৎস্ক অঞ্চলে একটি রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আঞ্চলিক গভর্নর ইগর কবজেভ বলেছেন, এই ঘটনায় যুদ্ধবিমানটির 4 ক্রুর একজন নিহত হয়েছেন, অন্যরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।